আবারও মেসেঞ্জারে একটা নতুন চমক তৈরি হলো, সেটা হলো মেসেঞ্জার আপনারা ইচ্ছা করলে আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। অন্য কেউ প্রবেশ করলে অবশ্যই পাসওয়ার্ড জানতে হবে। আর এটা করার জন্য আপনার এক্সট্রা কোনো অ্যাপের দরকার হচ্ছে না, হোয়াটসঅ্যাপের মতো মেসেঞ্জারে এই অপশনটি চালু করে দিয়েছে। তো এই জন্য আপনারা প্রথমে মেসেঞ্জারে প্রবেশ করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইন, এখানে একবার টাচ করে দিবেন। দেওয়ার পর এরকম অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান কর্নারে সেটিং অপশনটি, এখানে একবার টাচ করে দিবেন। তারপর আপনার একটু স্ক্রল ডাউন করে আপনারা এখানে একটা লেখা আপনাকে সিলেক্ট করতে হবে, প্রাইভেসি অ্যান্ড সেফটি। এখানে একবার টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন অ্যাপ লক, যদিও এখানে অফ। তো অ্যাপ লক এটা নতুন যুক্ত হয়েছে, যাদের মেসেঞ্জারে এই অপশনটি আসেনি তারা প্লে স্টোরে গিয়ে মেসেঞ্জার লিখে সার্চ করে ওখান থেকে আপডেট করে নেবেন। যদি আপডেট করা থাকে কিংবা করে নেন তারপরেও না আসে, দুই একদিনের পর, হয়তো দুই একদিন দেরি হবে, তারপর পেয়ে যাবেন, কারণ এখনো অ্যাভেলেবল নয় এটা। আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন। তো অ্যাপলক এখানে আপনারা টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশন শো করবে, এখানে লেখা দেখতে পাচ্ছেন আনলক উইথ বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স পদ্ধতিতে আনলক করতে হবে, সেই সিস্টেমটি আপনি এখান থেকে চালু করতে হবে। আবার এখানে পুরোপুরি যখন পড়তে যাবেন, এখানে লেখা আছে ইউজ বায়োমেট্রিক্স লাইক ফিঙ্গারপ্রিন্ট। ও আপনি এখানে এই লেখাটির অর্থ এইরকম বোঝায়, আপনি এখানে বায়োমেট্রিক্স পদ্ধতিতে লক আনলক করে রাখতে পারবেন, লাইক ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস। আপনার ফেস লক দিয়েও রাখতে পারবেন, এবং আপনি অ্যাপ লক থাকা অবস্থায় আপনি এখানে লিখেই দিছে তারা, নোটিফিকেশন পাবেন, কল কথা বলতে পারবেন রিসিভ করে, কোনো অসুবিধা নেই। আর এটা অ্যাভেলেবল সব সেটের জন্য না, এটা শুধু অ্যান্ড্রয়েড 9 and 10 এই ভার্সনে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল। তো এখানে এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই অন করে দিতে হবে, এখানে টাচ করে। এখানে টাচ করে যখন আমি টাচ করব তখন এরকম আপনার ফোন যে লক দ্বারা আপনি সেট করে রেখেছেন সেই লক পাসওয়ার্ড দিয়ে এখানে আনলক করতে হবে। আমার ক্ষেত্রে মোবাইলের ব্যাক সাইডে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, তো আমি ফিঙ্গারপ্রিন্ট যখন এখানে দিলাম তখন আনলক হয়ে গেল এবং এরকম অপশন শো করলো। এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন। তো প্রথম যেটা, এটা হলো আফটার আই লিভ মেসেঞ্জার। আমি মেসেঞ্জার থেকে যখন বেরিয়ে আসবো, তারপর যখন আবার নতুন করে পুনরায় প্রবেশ করব, ঠিক তখন আমার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। যে অংশটিতে অন করে দেয়া আছে এটা হলো 1 মিনিট আফটার লিভিং মেসেঞ্জার। মেসেঞ্জার থেকে আমি বের হওয়ার 1 মিনিট পর যদি পুনরায় প্রবেশ করি নতুন করে, তখন আমাকে অবশ্যই আনলক করে প্রবেশ করতে হবে। তৃতীয় যে অপশনটি, এটা হলো 15 মিনিট। চতুর্থ যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো 1 আওয়ার আফটার লিভিং মেসেঞ্জার। 1 ঘন্টা পর আপনি প্রবেশ করলে আপনাকে অবশ্যই আনলক করে প্রবেশ করতে হবে। তো আমার মনে হয় সবচাইতে বেটার হবে প্রথম যে অপশনটি, আফটার আই লিভ মেসেঞ্জার। আমি এখানে রেখে দেবো, কারণ মেসেঞ্জার থেকে বের হওয়ার পর পুনরায় যখন আমি মেসেঞ্জার ওপেন করব তখন যেন আমার প্রয়োজন হয় আনলক করে প্রবেশ করতে। তো এখন যদি আমি বের হয়ে নতুন করে মেসেঞ্জারে প্রবেশ করি, তাহলে দেখি কি দাঁড়ায়। দেখতে পাচ্ছেন এখন এখানে আমাকে আনলক করে প্রবেশ করতে হবে। তো আরেকটা কথা আমি বলে নিই, আপনারা মেসেঞ্জার কেন, যে কোনো অ্যাপকেই আপনি লক করে রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো। সেটার জন্য আপনাকে এক্সট্রা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, আপনার মোবাইলের সেটিং এর মাধ্যমে। সে সম্পর্কে ভিডিও আছে আমার ফোনে, দেখে নিতে পারবেন। এছাড়াও অ্যাপ কোলন, আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলো সব ডবল করে আপনি ইউজ করতে পারবেন। সে সম্পর্কেও আমার ফোনে ভিডিও আমার এই চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন যদি আমি আনলক করি তাহলে আমি মেসেঞ্জারে প্রবেশ করতে পারতেছি। তো আপনার ইচ্ছা করলে এভাবেই আপনার সেফটি বা প্রাইভেসি ঠিক রাখার জন্য আপনারা এই লকটি ইউজ করতে পারেন। যে কোনো মুহূর্তে অন্য কেউ যদি চায়, আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ
আপনার ওই মেসেঞ্জার ইউজ করতে পারবেন। মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারবেন। আবার আগামীতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।